একইভাবে কুরআনুল কারীম এই ৩৬৫টা দিন রয়েছে, রাত রয়েছে এক বছরে। কোন রাতের ব্যাপারে এমন ঘোষণা আসে নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ, আমি কুরআনুল কারীম নাজিল করেছি একটা সম্মানী রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন সে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই একটা রজনীর মূল্য হচ্ছে 1000 রজনীর থেকেও আরো বেশি। কারণ হচ্ছে কুরআনুল কারীম নাজিল হয়েছে, এখানে হাজারো মানুষ আছে, তার মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন কলিজার ভিতরে ধারণ করেছে, এই সিনার ভিতরে কোরআন ঢুকিয়েছে, সমাজের মধ্যে সবথেকে সম্মানী মানুষ তাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, এই একই কুরআনুল কারীম যেই ফেরেশতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনেছেন, সেই ফেরেশতার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। এমন ভাবে হাজারো এক্সাম্পল রয়েছে সমাজের ভিতরে। মানুষ মারা যায়, 6 মাস, 1 বছর, 2 বছর পরে তার কবর খোঁড়ার পরে দেখা যায় কবরের ভিতরে সব মিশে গিয়েছে। ইভেন হাড্ডিটাও খুঁজে পাওয়া যায় না কারো কারো কবরের মধ্যে। একজন কোরআনের হাফেজ, যে কলিজার ভিতরে কোরআনকে ধারণ করেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা পেয়ে জানিয়েছেন যে হাফেজে কোরআনের সিনা কোনো মাটিতে স্পর্শ করতে পারে না, খেতে পারে না। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। এটা যেখানে লেগেছে সেইখানের সম্মান বাড়িয়ে দিয়েছে কে? যেখানে লেগেছে সেইখানে শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছেন কে? তাহলে আমাদের কি কোনো সন্দেহ আছে? মন থেকে বলতে হবে, সন্দেহ আছে? এতটুকু সন্দেহ আছে? যদি আপনার 1% সন্দেহ থাকে, আমি আপনাকে বলছি, পায়ে হাত দিয়ে রিকোয়েস্ট করি, প্রিয় ভাই, আপনি তওবা করে মুসলিম হন। আপনার ঈমান এখনো আসে নাই। আপনি মসজিদে এসেছেন ঠিক আছে, বয়ান শুনছেন ঠিক আছে, কিন্তু আপনার ঈমান এখনো পূর্ণতা পায়নি। যদি কোরআনের একটা বিধান কিঞ্চিত পরিমাণ সন্দেহ আসে আপনার, যে কোরআনের ভিতরে আসলে সমাজনীতি, এটা হাউ ইজ ইট পসিবল, এটা কিভাবে সম্ভব? কোরআন আমাদেরকে সমাজনীতি বোঝাবে, কোরআন আমাদেরকে কৃষিনীতি বোঝাবে, কোরআন আমাদেরকে রাজনীতি বোঝাবে না। এটা ইসলামের ভিতরে আসলে এইগুলা ব্যাকডেটেড একটা কিতাব, এটা দিয়ে হবে না। কোরআন আমাদেরকে শিক্ষানীতি কিভাবে বোঝাবে? আমরা এত শিক্ষায় উন্নত হচ্ছি, আপনারা যেই শিক্ষায় উন্নতি হয়েছেন, তারা যে রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, কৃষিনীতি, যত নীতিমালা আছে, এইগুলা গবেষণা করে উন্নত শিখরে পৌঁছেছে একটা মাত্র কিতাব গবেষণা করে, সেটার নাম কি? 100%। আপনি জানেন না হয়তো, তাই আপনি কোশ্চেন করেন। আমি তো বলেছি ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা বক্স বসিয়ে দিব, আপনার প্রশ্ন আসবে, উত্তর দিব। যে কোনো বিষয় আপনি প্রশ্ন করতে পারেন, কোরআন থেকে আমি সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ। যতটুকু পড়াশোনা করেছি অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সন্দেহ রাখা যাবে না, রাখলে ঈমান থাকবে না। এই কোরআন তো নতুন কিতাব নয়, হাজার হাজার বার যেটাকে পরীক্ষা করা হয়েছে, একবার দুবার নয়, হাজার হাজার পরীক্ষাগার থেকে, গবেষণাগার থেকে পরীক্ষা করে সিল লাগিয়ে দিয়েছে যে এই কিতাব পরিবর্তন করা, এই কিতাবের একটা হরফ পরিবর্তন করা কোনো মানুষের মাধ্যমে সম্ভব না, বানানো সম্ভব না। আর এই কোরআন যে জায়গায় প্রতিষ্ঠা করা হবে, ওই জায়গাকে পরিবর্তন করে দিয়ে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, তার মানে কুরআনুল কারীমের কাছে যদি আসি, তাহলে আমরা পরিবর্তন 100% হয়ে যাব। তা আমাদের কুরআনুল কারীমকে আমাদের সংবিধান হিসেবে মেনে নিতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই কোরআনটা ইনশাআল্লাহ আমাদের সংবিধান হোক, আমরা চাই কি চাই না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোনো ভয় আছে? সন্দেহ আছে? ওই সন্দেহ একটু আছে, ভয় একটু আছে, যে আল্লাহ বলছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কুরআনুল কারীম যদি বাস্তবায়ন হয়ে যায়, 10 দিরহামের বেশি চুরি করলে হাত কেটে দেওয়ার বিধান রয়েছে। তা আমাদের কি হাত কাটার কোনো ভয় আছে নাকি? আমি তো চোর না। যদি বিধান করা হয় যে কেউ যদি চুরি করে
তাহলে ধরা খেলে তার হাত কেটে দেওয়া হবে। লাফ দিয়ে দেখবেন হঠাৎ করে দাঁড়িয়ে যাবে চোর, বলবে যে না না এইটা কোনো বিধান হতে পারে না, এটা ঠকানো হবে। যে কিরে তোমার গায়ে লাগলো কেন? আমি তো চিৎকার মারলাম না, কারণ আমার জীবনে কোনোদিন চুরি করার কোনো ইচ্ছা নাই, আমি চুরি করবো না ইনশাআল্লাহ। তাই কোরআন দিয়ে প্রতিষ্ঠা করলে চুরি করলে হাত কাটার বিধান নয়, যদি গলা কাটার বিধানও করা হয় আমার তো টেনশন নাই, তুমি লাফ দিয়ে দাঁড়ালা কেন? তার মানে ভাই আমি তো একটু মাঝে মাঝে চুরি করি, তার জন্য সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীম বাস্তবায়ন করার ক্ষেত্রে কেউ যদি বাধা দেয়, কেউ যদি বিরুদ্ধে কথা বলে, আর এটা দিয়ে কথা বলার পরে কেউ যদি পিছনে লেগে যায়, মনে করতে হবে এই কোরআনুল কারীম বাস্তবায়ন করলে ওর মনের ভিতরে পুলিশ পুলিশ রয়েছে, চোরের মন পুলিশ পুলিশ, তার ভিতরে সমস্যা আছে, ও চায় না যে কোরআন বাস্তবায়ন হোক, ওর ভিতরে ঈমান নাই, ও হচ্ছে মুসলমান, নামধারী মুসলমান ঘরের সন্তান হলেও ভিতরে নিফাকি রয়েছে, মুনাফিকি রয়েছে, বাটপারি রয়েছে, কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর যে মুসলমান ইমানদার দাবি করবে, ও বলবে যে 100% কোরআন বাস্তবায়ন হয়ে যাবে, আমি মুসলিম, তাহলে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। কষ্ট পাচ্ছেন কেউ? কেউ কষ্ট পাচ্ছেন? আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না প্রিয় ভাইয়েরা, হয়তো আগামী সপ্তাহে, আগামী শুক্রবারে এমন ঘোষণা আসবে যে ইনশাআল্লাহ কোরআনুল কারীম পার্লামেন্টে পৌঁছে গিয়েছে। ইনশাআল্লাহর আওয়াজটা তো কম কেন? আপনার সমস্যা হবে কোনো ভাই? আপনার কোনো সমস্যা আছে? আছে? তাহলে আপনি মসজিদে আসেন না প্লিজ, আপনার মসজিদে আসার দরকার নাই। এবার এরকম ফতোয়া দিয়েন না যে মধ্যবাড়ির ইমাম সাহেব বলেছে যে আমাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছে, আমরা অমুক দল করি বলে। আমি কোনো দলের নাম বলছি না, কিছু বলছি না, আমি বলছি এটা বাস্তবায়ন হওয়ার বিরুদ্ধে যদি কথা বলেন আপনি, এটা কোরআন কোনো দলের না, প্রত্যেকটি দলের কাছে এটা আছে না নাই? কথা বলে না কেন? এখানে কোনো লেখা নাই যে এটা হচ্ছে বিএনপির কোরআন, এটা আওয়ামী লীগের কোরআন, এটা জামাতের কোরআন, এটা চরমনাইয়ের, লেখা নাই। এটা কমন, সবার জন্য। কোরআন যে পড়বে সে পরিবর্তন হবে। আপনি যদি এটা মানতে না পারেন, আপনি আগে ভালো মতো তওবা করে মুসলিম হন, তারপরে আপনি মসজিদে প্রবেশ করেন। অন্যথায় ঈমান যদি ঠিক না থাকে, কলসির তলি যদি ছিদ্র থাকে, সারা জীবন পানি দিবে, ওই কলসি যেমন করে ভর্তি করা সম্ভব হবে না, তেমনি ভাবে ঈমান যদি পরিপূর্ণ না হয়, আপনার নামাজ, আপনার সাদাকা, আপনার হজ, আপনার যাকাত, এরকম মসজিদ 1000 তৈরি করবেন আপনি, এটা বাস্তবায়নের ক্ষেত্রে যদি আপনার সহযোগিতা না থাকে, ইচ্ছা না থাকে, আপনার যদি সাপোর্ট না থাকে, ওয়াল্লাহি আলোচনা রেকর্ড হচ্ছে এবং লাইভ দেখানো হচ্ছে, আল্লাহর কসম করে বললে আমার কাফারা দিতে হবে না। আপনি নিজে দাবি করতে পারেন ইমানদার, আল্লাহ তাআলার সংজ্ঞা অনুযায়ী আপনি ইমানদার হতে পারেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আর জোরে আমিন। আমরা যেন আগামী সপ্তাহে এই কোরআনুল কারীম দেখিয়ে বলতে পারি যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোরআনুল কারীম পার্লামেন্টে বাস্তবায়ন করে দিয়েছে। পড়েন না আমিন। আর জোরে আমিন। এই যে আমিনের ভয়ে যে মনে হচ্ছে আপনারা সবাই খুশি যে কোরআন বাস্তবায়ন হোক, চাই না ইনশাআল্লাহ ভাইরা? আমার প্রিয় ভাইরা, এতটুকু কথা, এই যে একটা সামনে জাতীয় নির্বাচন হচ্ছে, গোটা জাতি, প্রত্যেকটি মানুষ ভোট দিবে ইনশাআল্লাহ। তা আমাদেরকে কোরআন থেকে, সুন্নাহ থেকে যদি প্রত্যেকটি বিষয় কোরআনে থাকে, তাহলে এই ভোট কেন্দ্রিক দুই একটা কথা কি বলার অধিকার এই মেম্বারে আমার নাই? কথা বলেন। আমি নাগরিক এবং ইসলামিক একজন আলোচক বা ইমাম হিসেবে আমার মুসল্লিরা কি করবে, এটা কোরআন থেকে, সুন্নাহ থেকে কোনো দিক নির্দেশনা আছে কিনা, তা দুই একটা কথা বলার মতো অধিকার কি কোরআন থেকে, এই মেম্বার থেকে আমার নাই? তো বললে আবার যদি আপনি বলেন যে হুজুর অমুক দলের সাপোর্ট, আমি কি এ পর্যন্ত আপনাদের মনে হয়েছে যে কোনো দলের পক্ষ নিয়ে কথা বলেছি? মনে হচ্ছে আমি সবার কমন বলেছি না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আমার যে বান্দাগুলি আমার এই দিন প্রতিষ্ঠার জন্য, এটার জন্য সহযোগিতা করবে, সাপোর্ট করবে, কাজ করবে, ময়দানে নামবে, আমি রব্বুল আলামিন বলে দিলাম তারা ঈমানদার। আর যারা এটার এগেইনস্টে কাজ করবে, আল্লাহ বলেছে তারা তাগুতের পক্ষে কাজ করবে, তারা কোনো অবস্থাতেই ঈমানদার হতে পারে না। ফতোয়া কার? আর জোরে ফতোয়া কার? আমি মুফতি সাহেব বানিয়ে বলি নাই, আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন,
আল্লাহর একটা ঘোষণা দিয়েছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আমার যেই বান্দা সহযোগিতা করবে সরাসরি হাতের মাধ্যমে, মুখের মাধ্যমে, কার্যক্রমের মাধ্যমে, অর্থের মাধ্যমে, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমার এই সহযোগিতায় যদি এটা বাস্তবায়ন হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন এটা বাস্তবায়ন করে যারা যত সওয়াব অর্জন করবে তোমার আমলনামায় আমি আল্লাহ একটা % পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি তুমি সাপোর্ট না করো, আমি কোরআন থেকে বলছি, প্রশ্ন থাকলে দাঁড়াবেন, সমস্যা নাই। আল্লাহ তাআলা বলছে তোমার যদি সাপোর্ট না থাকে, ভিন্ন সাপোর্ট যদি তুমি করো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম একজনে এটার বিরুদ্ধে কাজ করে এই চেয়ারে বসে যাবে, ওইখানে বসে গম চুরি করবে, ওইখানে বসে মানুষের টাকা পাচার করবে, অন্য দেশের মধ্যে চাঁদাবাজি করবে, দুর্নীতি করবে। আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম সেই চাঁদার ভাগ তোমার অংশে, তোমার আমলনামায় আসুক আর না আসুক, টাকা তুমি পাও আর না পাও, তুমি ওটাকে সাপোর্ট করার কারণে গম চুরি, টাকা চুরি, চাঁদাবাজি, দুর্নীতি, এটার একটা আমলনামা, তার গুনাহ তোমার আমলনামায় 24 ঘন্টা আসতে থাকবে। কথা কার? আরো জোরে। লজ্জা লাগছে আপনার? ভয় লাগছে? কথা কার? এখন আপনার সিদ্ধান্ত, আপনার ভাই, আপনি বুঝবেন। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার এতটুকু দায়িত্ব ছিল কোরআন থেকে বোঝানোর, আমি এতটুকু বোঝালাম। আপনার এর বেশি, আপনারা এখানে সবাই অ্যাডাল্ট, সবাই বুঝেছেন কি করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আর বেশি বলার আমার মনে হয় প্রয়োজন নাই, আপনারা অলরেডি বুঝে ফেলেছেন। আল্লাহ আমাকে হাসরের ময়দানে জিহ্বা কাঁচি দিয়ে কাটবে। ও ভক্তবৃন্দ কমে যাওয়ার কারণে তুমি বোবা শয়তানের মতো কাজ করেছিলা, শুধু কবরের নিচের আলোচনা করেছিলা, উপরের আলোচনা করো নাই। আরে নিচের বিষয় যতটুকু আলোচনা আছে, এখান থেকে নিচে গিয়ে কি করবে, এখানে কি করতে হবে, ওইখানে গিয়ে ভালো থাকলে সেই আলোচনা তুমি করো নাই। আল্লাহ আমার জিহ্বা কেটে দেবে কাঁচি দিয়ে, তার জন্য আমি আমার দায়িত্ব পালন করেছি। আপনারা বুঝেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করেন, আমিন। আপনার কবরে গিয়ে একটা প্রশ্নের উত্তর আমার দিতে হবে না, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। প্রিয় ভাই, আর কতদিন, আর কত দেখলেন, একটু পরিবর্তন হন। বয়স তো কম হয় নাই, আপনার থেকে আরো 5 বছরের ছোট, ও মাটির সাথে মিশে গিয়েছে, মারা গিয়েছে 5 বছর আগে। আর এখনো যদি আপনার পরিবর্তন না আসে, এখনো যদি আপনার খাই অভ্যাস থেকে যায়, আর কবে পরিবর্তন, কবে হবে? আল্লাহ বলেছে, বান্দারে, একটা মানুষের সাথে আপনি যদি বিশ্বাস ভেঙে দেন, একবার ধোঁকা দেন, আরেকবার ধোঁকা দেন, 2-3 বার ধোঁকা দেওয়ার পরে মানুষ বিশ্বাস করতে চাবে না আপনাকে। আপনি আল্লাহকে কতবার বলেছেন যে আল্লাহ আগামীকাল, 2 বছর পর, 1 বছর পরে তওবা করে পরিবর্তন হয়ে যাব, এখনো হতে পারলেন না। আল্লাহ বলেছে, বান্দা শোনো, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার। ইয়া রাব্বাল আলামিন, মৃত্যুর সময় আমি কালিমা পড়ে নিব, কান খাড়া করে শোনো। আল্লাহ তাআলা বলছে, মৃত্যুর সময় কালিমার তোমার কোনো মূল্য হবে না, আমি ওইটা অ্যাকসেপ্ট করব না। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে অগ্রিম, আমি যদি অ্যাকসেপ্ট করতাম, বারবার চেষ্টা করেছিল ফিরাউন, লোহিত সাগরের কাদার মধ্যে পড়ে ও চেষ্টা করেছিল, ও তখন কালিমা পড়া শুরু করে দিয়েছিল, লা ইলাহা, কালিমা পড়েছিল। আমি রব্বুল আলামিন হযরত জিবরিলকে, মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়ে তার ঘাড় ধরে কাদার ভিতরে চুবিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছিলাম। মৃত্যুর সময় কালিমা আমি নিই নাই। আপনি এখন পরিবর্তন হন নাই, আপনি চেয়েছেন যে মৃত্যুর সময় পরিবর্তন হয়ে যাবেন। আল্লাহ বলেছে, আগে যদি আমল ভালো না থাকে, ওই সময় কালিমা রব্বুল আলামিন কবুল করবেন না। কথা কার? এখনই পরিবর্তন হতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের পক্ষে আসার তৌফিক দান করেন, বলেন না আমিন। আর জোরে আমিন। কোনো ভাই কি কষ্ট পেয়েছেন? কষ্ট পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। প্রিয় ভাই, আমি মানুষ, আমার ভুল হতেই পারে। আমি তো আর বলেছি কোরআন থেকে, এই কোরআনের কথাগুলো যদি আপনার খারাপ লাগে, তাহলে আপনি তওবা করে নিন, দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই যেটাই করি না কেন, আমরা তো সবাই মুসলিম, আমরা সবাই এক ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, প্রত্যেকটি মুসলমান যেন একটা দেহের মতো। এই জায়গায় যদি আমার
চিমটি মারা হয়, আঙুল কেটে দেওয়া হয়, আমার চোখ থেকে পানি চলে আসবে, আমি চিৎকার মারবো মুখ থেকে। তার মানে আমার মুখে তো আঘাত করে নাই, আমার আঙুল কেটে দেওয়ার কারণে কেন আমি মুখ দিয়ে চিৎকার করলাম? তার মানে এটা তো আমার শরীরের অংশ, আমার তো খারাপ লাগবেই। পায়ে আঘাত করলে আমার চোখে পানি আসবে। তা আমি মুসলমান, আমার যেই ভাই যেই দলের হোক না কেন, আমরা কারো প্রতি আক্রোশ রাখবো না, কারো প্রতি জুলুম করবো না, নির্যাতন করবো না, কারণ ও আমার একজন ভাই, আমিও আপনার একজন ভাই। আমরা সবাই মিলেমিশে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিলেমিশে একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এই রমাদানুল মুবারক কেন্দ্রিক অনেক ফজিলতের বিষয় এসেছে। আল্লাহ তাআলা জানিয়েছেন তার হাবিবের মাধ্যমে, সুলসিলাতুশ শায়াতিন, রব্বুল আলামিন রমাদানুল মুবারকে বান্দার ইবাদত করার জন্য শয়তানকে শিকল দিয়ে বেঁধে রাখে, যেন বান্দা প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা, তোমাদের জন্য ফরজ করে দিয়েছি, আলাইকুমুস সিয়াম, সিয়ামকে রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমার পূর্ববর্তীদেরকে ফরজ করে দিয়েছিলাম। অন্য অন্য নবীদের উম্মতদের প্রতি রোজা ফরজ ছিল, নতুন করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় নাই। অন্য নবীদের উম্মতদের প্রতি আল্লাহ দিয়েছিল কামা, যেমন করে কুতিবা ফরজ হয়েছিল আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তাত্তাকুন, আমার বান্দা আমার বান্দীগুলি যেন তাকওয়া অর্জন করতে পারে, ভয় অর্জন করতে পারে, তার জন্য আমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন কে? আরো জোরে কে? আল্লাহ তাআলা জানিয়েছেন রোজার মূল হলো তাকওয়া অর্জন করা। আর সমাজের ভিতরে সব থেকে সম্মানী মানুষ হলো সে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে সম্মানী মানুষ সে যে আল্লাহ রাব্বুল আলামিনকে সব থেকে বেশি ভয় করে। তাকে ভয় করে না, সে সমাজের মধ্যে কখনোই সম্মানী হতে পারে না। কথা কা আল্লাহকে ভয় করা, এই রোজা এটা এমন একটি ইবাদত, এটা যখন রাখা হয় এটা মৌলিকভাবে আল্লাহকে উদ্দেশ্য করেই রাখা হয়। আমি আগেই বলেছিলাম যে ভাই, আমি হজ করি, সেইখানে মানুষ দেখে, মানুষ বলতে পারে যে আমি হজ করেছি কি করি নাই। আমি যখন সাদাকা করি, এটাও মানুষকে দেখায় হয়। অনেক ইবাদত রয়েছে, নামাজ আদায় মানুষকে দেখানোর জন্য হয়, কিন্তু শুধুমাত্র সিয়াম রোজা আল্লাহকে দেখানোর জন্য হয়। আজকের দিনটাকে আমি রোজা আছি কিনা আপনারা কি বলতে পারবেন? হ্যাঁ, কোনো গ্যারান্টি আছে? আমি কিন্তু রোজা নেই। আমি যদি বলি যে আমি রোজা, কেউ কিছু বলতে পারবে না, খাইতে দেখেন নাই আমাকে। এরকম আমার বাসায় যাব, আমি খাবো, আর এসে বলবো যে আমি রোজা রেখেছি। আপনাদের পরীক্ষার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কেবলমাত্র শুধুমাত্র একজনেই পরীক্ষা করতে পারে যে রোজা আছে কিনা, সে বোঝে। সে কে? আল্লাহ বলেছে, বান্দা পৃথিবীর কোন মানুষকে খুশি করার জন্য রোজা রাখো নাই, রোজা রেখেছো কেবলমাত্র আমাকে খুশি করার জন্য। আমার বান্দাগুলি যখন আমার খুশির জন্য সিয়াম পালন করবে, আমি রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা আমার নিজের হাতে ওই বান্দার জন্য আমলনামা দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হাতে দিবেন, তার মানে হলো একটা দুইটা নেকি আল্লাহ তাআলা দিবেন না। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আমার কোন বান্দা হাসরের ময়দানে পাগল পারা হয়ে এতিমের মতো ঘুরে বেড়াবে, তার বাবা ডাক শুনবে না, সন্তান ডাক শুনবে না, কেউ তার পাশে এসে দাঁড়াবে না। সেই সময় আমি রব্বুল আলামিন বলবো, আমার যে সিয়াম পালনকারী বান্দাগুলি আমার কাছে চলে আসো। আমি রব্বুল আলামিন যতগুলি আমল হলে আমার বান্দার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের মাধ্যমে আমার বান্দাকে ততগুলি আমলনামা দান করে দিব। আর জোরে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যদি কোনো বান্দা, মেডিকেল সায়েন্স আজ প্রমাণ করেছে, যদি কোনো বান্দা কোনো বান্দি 20 দিনের বেশি, পুরুষ মানুষেরা 30 দিন আর মেয়ে লোকেরা 20 পার করে যদি রোজা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, ওই ব্যক্তির ভিতরে 1 বছর যাবত
অনেকগুলি রোগের উৎপত্তি হয়, রোগ সৃষ্টি হয় শরীরের ভিতরে, আল্লাহ তাআলা রোজা রাখার কারণে ওই রোগগুলো দূর করে দিয়ে পরিপূর্ণ ফ্রেশ বানিয়ে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, এখান থেকে ছোট্ট একটা ব্যাখ্যা বলি। মেয়েদের জন্য 20-22 দিনের কথা বলা হলো কেন? কারণ হচ্ছে আমার মা বোনদেরকে আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত একটা বিষয় দিয়েছে, সেটা অসুস্থতা বলবো না, এটা আল্লাহ তাআলার একটা সিস্টেম, আল্লাহর কুদরত, এটার ভিতরে আল্লাহ তাআলা উপকারিতা রেখেছে। সেটা হলো মেয়েদের মিন 6 মাসের ভিতরে সর্বনিম্ন 3 দিন, সর্বোচ্চ 10 দিন। তো ওই মেয়েটারও ব্যাপারে যদি আল্লাহ এমন দিত যে 30 দিন রোজা রাখলেও ফ্রেশ হবে, তাহলে আমার যে বোন, আমার যে মাটা 10 দিন যদি কারো মিন্স হয়, তাহলে তো সে 10 দিন রোজা রাখতে পারবে না, 20 দিন রাখবে, তাহলে তার জন্য হবে না। তার জন্য আল্লাহ তাআলা মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করেছে পরীক্ষা করে যে তারা যদি একটানা 20 দিন পর্যন্ত রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে রোজা রাখবে না। আরে আমরা তো ছোট্টবেলা থেকে শখ করে, মানে ভালোবাসা স্বরূপ, যে আমাদের ওদিকে বলা হচ্ছে আউশ করে রোজা রাখে, আনন্দের সাথে রোজা রাখে। ছোট্ট বাচ্চাদেরকে আমরা মাদ্রাসার ভিতর রোজা ভাঙ্গাতে পারি না, যে ভেঙে দাও, তোমার রোজা হচ্ছে একদিনে 3টা, তোমার হলো 5টা, এমন করে আমি আমার মাদ্রাসা এরকম বলে দিতাম আগের, যে হচ্ছে পেলে নার্সারি যারা আছো তাদের রোজা হলো 5টা, আর যারা 1-2 আছো এদের বয়স দেখতাম, আবার যদি বয়সে বেশি থাকে তাদের হিসাব ভিন্ন, বলতাম তোমার রোজা 3টা একদিনে, তোমার 5টা, তোমার 6টা, তোমার হচ্ছে 2টা, তোমার হচ্ছে 1টা, এরকম করে ভাগ ভাগ করে দিতাম, যে কার কয়টা খাতায় লিখে দিতাম এইভাবে। এটা আনন্দের সাথে বাচ্চারা রোজা রাখে। আর আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে বুড়া ভাব ঘুরে বেড়ায়, লজ্জাও লাগে না, ছোট্ট ছোট্ট বাচ্চারা রোজা রেখেছে, যেইখানে দেশের ভিতরে হিন্দুরাও সম্মান জানিয়ে হোটেলের ভিতরে পর্দা লাগায়, বা রমজান মাসে হোটেলের কার্যক্রম রান্না করা বাদ দিয়ে দেয়। আর আমার দেশের ভিতরে কিছু কিছু মানুষ আছে যে বয়স হয়ে গেছে 30-40 বছর, ওরা রোজা রাখে না, সমাজের ভিতরে হাঁটে আর খায়, এরকম মানুষ আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এটা আনন্দের সাথে রাখতে হবে। একটা রোজা যদি আপনি ছেড়ে দেন, মনে রাখবেন ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার কাফফারা দিতে হবে 60টি রোজা, 60টি রোজা আপনার লাগাতার একটানা রেখে দিতে হবে। এই জন্য রোজা ছাড়া যাবে, যারা বলেন ছাড়া যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা প্রত্যেকটি রোজা রাখার চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, পারেন না আমিন। 30টি রোজা আমাকে নয়, আপনার স্ত্রীকেও নয়, বাড়ির কাউকে নয়, হাজবেন্ডকে নয়, আল্লাহকে দেখানোর জন্য রাখতে পারবো। কে কে নিয়ত করে হাত তুলি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামান। আমার প্রিয় ভাইয়েরা, এখন তো আল্লাহ সুযোগ করে দিয়েছে, এবছর আমরা রোজার ভিতরে বসন্ত পাবো। হ্যাঁ, ম্যাক্সিমাম সময়টা পাবো বসন্ত, তারপরে হচ্ছে কিছুটা গরম পড়বে, শেষকালে এসে চৈত্র মাস চলে আসবে। ইনশাআল্লাহ আগামী বছর আমরা পুরোটাই বসন্ত পেয়ে যাব। রোজার মাসটা ঋতুর রাজা বসন্ত, এই সুন্দর আবহাওয়া হবে, রিল্যাক্স, দিনটাও ছোট আছে, খুব বেশি বড় না, রাত বড় এখন। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন, পড়েন না আমিন। রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই যে দেখেন, রোজার গন্ধ পেয়ে শয়তান যে চলে যাচ্ছে, যাওয়ার আগে যে কিছু মানুষের গোদা মেরে যাচ্ছে, আর অন্তরের ভিতরে প্যারাক মেরে যাচ্ছে যে আমি চলে যাব আর আমার দায়িত্ব তুই পালন করবি, তার নমুনা দেখা যাচ্ছে। রোজা আসে নাই, রোজার গন্ধ পেয়ে লেবুর দাম বৃদ্ধি করে দিয়েছে, খেজুরের দাম বৃদ্ধি করে দিয়েছে, ছোলার দাম বৃদ্ধি করে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে কি বলে জানেন? আচ্ছা, রোজার ভিতরে যদি ছোলা না খাই রোজা হবে না? কথা বলেন। লেবু না খাইলে হয় না? খেজুর না খাইলে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মিষ্টি কিছু দিয়ে, খেজুর দিয়ে তুমি স্টার্ট করো, তাহলে এটা একটা সুন্নাহ। না খাইলে যে গুনাহ হবে এমন কোনো হাদিস নাই। যদি বেশি বেড়ে যায় দাম, এই যে 12 মাস খেজুর খান না, আপনি কি মরে গেছেন নাকি? লেবু ছাড়া কি মরে গেছেন? আমি ব্যক্তিগতভাবে ভাই আপনাদেরকে বলি, আমি নিজে এটা সিদ্ধান্ত নিয়েছি, এক্সেস যদি দাম বেড়ে যায়, তরমুজের দাম, লেবুর দাম, ছোলার দাম, খেজুরের দাম, সবগুলো বয়কট, একটাও খাবো না। এটা আমি ব্যক্তিগত বলি। কলা খাবো না, মরে যাবো নাকি? সারা বছর তো খাইলাম, একদিনে 2-3 হালির উপরে কলা খাই, তা 1 মাস না খাইলে কি হবে? আর এত দাম বাড়ানোর কি আছে? আপনারা যদি এটা বলেন যে না কিনবো না, ও দোকানদার আনবে না বেশি দামে, ওইখানে খবর চলে যাবে, এরকম করে প্রত্যেকে যদি এরকম সিদ্ধান্ত নিতে পারে, দেখবেন অটোমেটিকলি তারা দাম কমায় দেবে। এরা সিন্ডিকেট করে দাম বাড়ায়, আসলে দাম বাড়ে না, কৌশল করে। ওইখানে দেখবেন টনকে টন ছোলা নষ্ট হয়ে যাচ্ছে, পোকায় খেয়ে ফেলতেছে, খেজুর নষ্ট হয়ে যাচ্ছে, পোকায় খেয়ে ফেলতেছে, গাছের থেকে লেবু তুলে না
যে লেবু বিক্রি হবে না, অল্প অল্প করে আনে, সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়। আল্লাহ বলেছে শয়তান যে চলে যাচ্ছে তার একটা নমুনা। এমন করে মানুষকে যারা কষ্ট দিবে, আল্লাহ তাআলা বলছেন হাসরের ময়দানে মানুষের প্রতি জুলুম করার অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, তার জন্য আমাদের আগের থেকে একটু যেভাবে হোক আমাদের একটু নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলার রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, রোজা কেন্দ্রিক কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ মাসআলা আমরা শেয়ার করতে চাচ্ছি, টাইমার শেষের দিকে শেষ করে দেব। একটা হচ্ছে যে সাহারি না খেলে রোজা হবে কিনা, এই বিষয়টা আমাদের অনেকে প্রশ্ন করে যে হুজুর আমি তো আজকে সাহারি খেতে পারিনি, তা আমার রোজা হবে কিনা। সাহারি আসলে শুদ্ধ উচ্চারণটা কি হবে? এই যে কয় সেহরি, আমি বললাম সাহারি, হেরা কয় সেহরি, কি হবে? সাহারি। সিহরুন মানে হচ্ছে জাদু, সেহরি মানে জাদু, আর সাহরুন মানে হচ্ছে ওই যে ভোরবেলার খাবার, রোজা রাখার জন্য যে খাবারটা খাওয়া হয় বরকতপূর্ণ, সেটা। আমার প্রিয় ভাইয়েরা, এটা না খেলে রোজা হবে কিনা প্রশ্ন আসে না অনেকের। আমি আশা রাখবো যে কোনো মুসল্লি ভাই আমাকে এটা আর জিজ্ঞেস করবেন না, কারণ মুখস্থ করে নেন। সাহারি না খেলে অবশ্যই রোজা হয়ে যাবে, 100% রোজা হবে। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কারণ সাহারির ভিতরে বরকত রেখে দিয়েছেন কে? জয় বলেন কে? আল্লাহ তাআলা বলেছেন যদি কোনো বান্দা সাহারি খেয়ে রোজা রাখে, আমি আল্লাহ তাআলা তার প্রত্যেকটি লোকমায় লোকমায় অংশে অংশে সওয়াব দান করে দেব, সুবহানাল্লাহ। আর যদি কেউ ঘুম থেকে উঠতে পারে নাই বা যে কোনো কারণে যদি সাহারি না খায়, খাবার না খায়, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। নিয়ত করে রাখলে আমি আল্লাহ সেইটাই কবুল করে নিব, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? সাহারি ছাড়া রোজা হবে ইনশাআল্লাহ। আচ্ছা আসুন নিয়ত করে, রোজা আজকে তো আমি নিয়ত করতে পারি না, আমার কি রোজা হবে? আমি তো উঠতেই পারি নাই, ঘুমই ভাঙ্গে নাই, রোজা হবে কিনা? রোজার জন্য নিয়ত শর্ত কিনা? অবশ্যই রোজার জন্য নিয়ত শর্ত। রোজা যদি নিয়ত না করে রোজা হবে না। কিন্তু আমরা এই যে আজকে যে হাত তুললাম যে সবাই রোজা রাখবো, আমরা অঙ্গীকার করেছি কার কাছে? নিয়ত হয়েছে না? তারাবির সালাত আদায় করলাম এবং সাহারি রান্না করে রেখে দিলাম এবং হচ্ছে আমি সাহারি খাবো, সেই নিয়ত করে খাবার রেডি করে রেখেছি, তার নিয়ত তো আমার আগেই হয়েছে। রোজার শুরুতেই নিয়ত করে ফেলেছি যে 30টা রোজাই আমি রাখবো। তার নতুন করে নাওয়াইতু আনা সুম্মা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক, এই যে এইভাবে আরবিতে বলার নিয়ত করার প্রয়োজন নাই, মনে মনে বললেই, কথা বলে না, বললেই হবে। আর যদি কেউ বলেন মুখ থেকে বলতে পারেন, আরবিতে না বললে কোনো সমস্যা নাই, বাংলায় বলাই ভালো। কারণ হচ্ছে ভাই আরবিতে বলতে গিয়ে আপনি যদি ভুল করে ফেলেন অর্থ পরিবর্তন হয়ে যাবে, তার জন্য আমরা মনে মনে নিয়ত করে নিব। আর যদি কেউ নিয়ত করতে না পারে, আগেই নিয়ত করে যে হুজুর পাক্কা নিয়ত করে ফেলেছি আল্লাহ আমি 30টি রোজা রাখবো, তাহলে ইনশাআল্লাহ প্রতিদিন তার ওইভাবে নিয়ত করা লাগছে না। যেই নফল রোজার জন্য আমরা নিয়ত করি সেটা হচ্ছে তাও একটা টাইম আছে, যে সকাল 11টা পর্যন্ত সে তার নিয়ত থাকবে, এরপরে পার হয়ে গেলে আর কাজ হবে না, এটা ভিন্ন মাসালা, ওটা অন্য সময় বলবো। আমরা এটা জানলাম যে মনে মনে আগের থেকে নিয়ত করলেই হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, আরবিতে নিয়ত করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা সুন্দরভাবে বুঝে আমল করা তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এরপর আরেকটি মাসালা, তারাবির সালাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা না বললেই হচ্ছে না। আমাদের সমাজের ভিতরে কথা আছে যে তারাবির সালাত কয় রাকাত? তারাবির সালাত কি 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত না 6 রাকাত না 36 রাকাত? কয় রাকাত তারাবি? হ্যাঁ 20 রাকাত। কেউ কেউ বলে যে 8 রাকাত 12 রাকাত। প্রিয় ভাইয়েরা, আবার কেউ কেউ বলে তারাবি নাই, পড়বই না। ওই যে বলেছে যে ভাই আপনি এইখানে হাত বাঁধলেন কেন, নামাজ হবে না আপনার, নাভির নিচে বাঁধেন। আরেকজন এসে, এক লোক সৌদি আরবে ঘটেছে, এক লোক এসে বলছে কি বলেন আপনি, আপনি তো সহি হাদিসই মানেন না, হাত বুকের উপরে বাঁধতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে। আবার বুকের উপর হাত বেঁধে আরেকজন এসে বলে যে ভাই আরেকটু উঁচা করে বাঁধেন। ওকে আমি হাত বাঁধবো না, যা নামাজ পড়বো না, যা ডিস্টার্ব করিস কেন, আমি নামাজই পড়বো না, হাতই বাঁধবো না। ভাই আপনি পড়েন, আমি যদি নামাজ পড়ি তাহলে হাত বাঁধবো না। হাত বাঁধা ছাড়া নামাজ পড়লে হবে কি হবে না? 100% নামাজ হয়ে যাবে। তবে হাত বাঁধবো না, আচ্ছা ঠিক আছে, হাত বাঁধা ছাড়াই পড়েন। এই গুতাগুতি করে 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত, কিছু মানুষ তারাবি পড়ে না, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা, মনে রাখতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর 8 রাকাত করে কিয়ামুল লাইল পড়তেন। কি করতেন? কিয়ামুল লাইল 12 রাকাত পড়তেন। এটা রাসূলের প্রতি
এটা আবশ্যকীয় ছিল, সারা বছর করেছে। তা আপনি সারা বছর করেন না কেন? এই ফতোয়া রমজান মাসে দিলে চলবে না। এটা ইখতিলাফি একটা মাসআলা। আমরা বলি 12 রাকাত, 8 রাকাত, 20 রাকাত। সাহাবায়ে কিরামগণ, তাবেইন, তাবেইন প্রত্যেকের জীবনের আমলি, কারণ রাসূলকে সবথেকে কাছে দেখেছে সাহাবীরা, তারা তো সঠিক আমল করেছে। আপনি যদি বলেন যে 20 রাকাত পড়লে হবে না, 8 রাকাত পড়তে হবে, তাহলে একটা সাহাবীরও তারাবির নামাজ হয় না। কথা ঠিক না? তারা পড়েছে 20 রাকাত। আচ্ছা, ঠেলাঠেলি না করে আমি যদি 20 রাকাত পড়ে ফেলি, প্রিয় ভাইয়েরা, তাহলে তার ভিতরে 8 এবং 12 সংখ্যা আছে না? 20 রাকাত পড়লে আমার যে ঠেলাঠেলি যা আছে, হ্যাঁ প্রত্যেকের মাসালা আমি জানলাম, আমি 20 রাকাত পড়ে নিলাম একবারে, তাহলে তো 8 রাকাত তার ভিতরে আছে, 12 রাকাত আছে, তাহলে আর কোনো সন্দেহ নাই। স্বাভাবিকভাবে ফতোয়া হচ্ছে এটার উপরে প্রসিদ্ধ যে তারাবির সালাত কয় রাকাত? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আদায় করার তৌফিক দান করেন। মসজিদে বাচ্চাদের আসার বিধান কি? মসজিদে বাচ্চাদের যাওয়ার বিধান কি? এই বিষয়টি মনে রাখতে হবে। অনেক সময় আমরা বাচ্চাদেরকে মসজিদে আনতে চাই না, আবার অনেক সময় বাচ্চা না আসলে আমরা ধমক দেই। এই বিষয়টা আমাদের বুঝে রাখতে হবে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, তোমাদের কোনো মসজিদের যদি জামাতের পিছনে বাচ্চাদের দুষ্টামি, বাচ্চাদের দৌড়াদৌড়ি এইগুলার আওয়াজ না পাও, মনে রাখবে তোমাদের নেক্সট জেনারেশন তারা মসজিদমুখী হচ্ছে না, তারা নামাজি হচ্ছে না, তাহলে তোমাদের কপালে দুর্ভোগ রয়েছে। না সুবহানাল্লাহ পড়েন। এটা সুবহানাল্লাহ হলো? এটাকে আমি দুঃসংবাদ না সুসংবাদ দিচ্ছি? এটা দুঃসংবাদ। বাচ্চারা দুষ্টামি করবে পিছনে, ওদের কাজই তো ওইটা। আরে বাচ্চারা এসে যদি আপনার মতো দাঁড়ায় থাকতে পারতো তাহলে তো আরো বাচ্চা হতো না। বাসায় কি করে? তাই এখানে এসে আরো 5-6টা একসাথে আসে, আর 6টা নেও গুতাইতে থাকে, তো দুষ্টামি করবে। এটা তো সৌন্দর্য মসজিদের। বাচ্চাদেরকে ধমক দেওয়ার কি আছে? রাসূল বলছে বাচ্চারা যদি মসজিদে আসে পিছনে, তাহলেই মনে করবে যে কপাল ভালো, আমার ছেলে আমার নাতি নামাজি হচ্ছে, মসজিদ চিনতেছে, মসজিদে আসতেছে। তার জন্য বাচ্চারা মসজিদে আসলে ধমক দেওয়া যাবে। খুব ভালো মতো মনে রাখতে হবে, আমি সহি যে মাসআলা সেটা বলছি, উল্টা বুঝবেন না। কোন মুরব্বী কে কি করছেন এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না। আমি মাসআলা বলছি, প্রশ্ন আসবে আমি উত্তর দিব। কোন মুরব্বী যতটুকু বাচ্চারা ডিস্টার্ব না করে, নামাজের ভিতরে ওরা ডিস্টার্ব করেছে, এই কার ছেলে রে, সালাম ফিরাই পারে না ইমাম সাহেব, কার বাচ্চা রে, গার্ডিয়ানের কোনো ই নাই, মসজিদের ভিতরে দুষ্টামি করে, আপনি তো আরো সবাইরে ডিস্টার্ব করলেন। ও তো না বুঝে ছোট বাচ্চা ডিস্টার্ব করছে, আর আপনি তো বুড়া ই করে ডিস্টার্ব করলেন মানুষরে। অতএব এইগুলো করা যাবে? করা যাবে? বাচ্চারা আসবে, দুষ্টামি করবে, কিন্তু প্রিয় ভাইয়েরা মনে রাখতে হবে গার্ডিয়ান ছাড়া কিছু বাচ্চা আছে, এটাও বুঝতে হবে। কিছু গার্ডিয়ান ছাড়া বাচ্চাদেরকে পাঠিয়ে দেয় মসজিদের ভিতরে। স্বাভাবিকভাবে 5 বছরের নিচে কোনো বাচ্চাকে মসজিদে পাঠাবেন না, আনবেন না, ওরে কন্ট্রোল করা যায় না। নামাজের ভিতরে দাঁড় করাবেন না এবং আনবেনই না। যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আনবেন। আর 5 বছরের উপরে 7-8 বছর হলে অবশ্যই রাসূলও তাদেরকে আনতে বলেছে। একবারে ছোট বাচ্চা পেশাব পায়খানা করে দিবে বা দুষ্টামি করবে, সবার নামাজের ডিস্টার্ব করবে, সামনে এসে মোবাইল নেওয়া শুরু করবে, পাঞ্জাবি ধরে টানে, এরকম বাচ্চা আছে না অনেকে? এত ছোট বাচ্চা আনা যাবে না, এটাও মনে রাখতে হবে। ছোট বাচ্চা আনলে আপনার কন্ট্রোলে আপনি রাখবেন। যে বললাম যে মুরব্বীরা মন খারাপ করে, আপনি শুধু আনন্দ পেয়েন না যে ছোট বাচ্চা ছেলে হোক মেয়ে হোক নিয়ে এসেছেন আর সবাই ডিস্টার্ব করতেছে, এমনটি করা যাবে না। আপনি যদি কন্ট্রোলে রাখতে পারেন আপনার বাচ্চা, তাহলে আনবেন, না পারলে আনবেন না আপনি। আর যদি 7-8 বছরের হয়, ওই বাচ্চার কথা শুনবে, ওর একটু ধমক দিলে বা একটু ভয় দেখালে বা বুঝায় ভালোবাসা দিয়ে বললে ও কিন্তু বুঝবে, আর সামনের দিকে আসবে না। আর 3-4 বছরের বাচ্চা দেখবেন সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সবাই ইমাম সাহেবের পাঞ্জাবি ধরে টানতেছে, আমাকে মোবাইল নিয়ে যাচ্ছে, এরকম করে অনেক বাচ্চা। তো এদেরকে আনবেন না। আমি মনে হয় বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করাতে পেরেছি, বুঝতেছেন সবাই? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আমিন।